গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষভাবে বাংলাদেশে বর্তমান সরকারের অধীনে যে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন চলছে, যেভাবে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসন বাংলাদেশের জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে, বাংলাদেশের জনগণকে বিভক্ত করছে এবং এইভাবে পুরো রাষ্ট্র ব্যবস্থাকেই একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে। তাতে আমরা উভয় দলই গভীর উদ্বেগ প্রকাশ করি এবং এই বাস্তবতা সম্পর্কে আমাদের পর্যবেক্ষণের অনেক মিল আমরা খুঁজে পেয়েছি। আমরা মনে করি বাংলাদেশের এই বাস্তবতার অবিলম্বে বদল হওয়া দরকার। বাংলাদেশের এই বাস্তবতার বদল একমাত্র গণতন্ত্রের গতিমুখে ফেরার মধ্য দিয়েই সম্ভব হতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা না করতে পারলে আমরা সমূহ বিপদের মধ্যে পড়ব। বর্তমান সরকার যেহেতু জনগণের ভোট ছাড়া, সম্মতি ছাড়া জবরদস্তি করে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিজেদের পকেটে ঢুকিয়ে জনগণের উপর স্টিম রোলার চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, আন্দোলন ছাড়া আমরা মনে করি এই অবস্থা বদলানোর অন্য কোনো পথ নেই। এবং আমাদের দলের দিক থেকে আমরা এই বিষয়ে পরিষ্কার করে অবস্থান নিয়েছি এবং আজকে আমাদের আলোচনার মধ্যে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই গণতন্ত্রের গতিমুখে ফেরার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবং এই নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হলে জনগণ সত্যিকার অর্থে ভোট দিতে পারবেন এমন একটা নির্বাচন করতে হলে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই এই নির্বাচন সম্ভব নয়। বিশেষভাবে 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সংলাপ করে তার উপর আস্থা রাখার জন্য আহ্বান জানিয়েছেন এবং সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। সেই নির্বাচনে যেভাবে ভয়াবহ ভোট ডাকাতি করা হয়েছে, রাতের অন্ধকারে আগের রাতেই সমস্ত ভোট ব্যালট বাক্সে ভরে নেওয়া হয়েছে, তারপরে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব এটা বিশ্বাস করে না। ফলে আমরা মনে করি বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, এই সংসদ ভেঙে দিতে হবে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, একটি নির্বাচনকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। আমাদের আজকের আলোচনার মধ্যে এই বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছে এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে এ বিষয়ে একটা বড় ঐক্যমত্য তৈরি হয়েছে, যেটা আমাদের আগামী দিনের আন্দোলন এবং রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা। দ্বিতীয় জিনিস, গত 50 বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছে যারা এই ক্ষমতায় থাকে নির্বাচনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। এই বিষয়ের সমাধান করতে গেলে বাংলাদেশে বিরাজমান যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো, যেটার উপর ভর করে বর্তমান সরকার এই ফ্যাসিবাদ কায়েম করেছে, এই সাংবিধানিক ক্ষমতা কাঠামোর বদল দরকার। সেজন্য আমরা সংবিধান সংস্কারের সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাব নিয়ে আলোচনা করেছি। যেমন আমরা মনে করি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ আলাদা করতে হবে, নিম্ন আদালতকে উচ্চ আদালতের অধীনস্থ করতে হবে সমস্ত দিক থেকে, তার নিয়োগ বদলি পদোন্নতি সহ সার্বিক দিক থেকে। উচ্চ আদালতের বিচারক নিয়োগের সুনির্দিষ্ট পদ্ধতি করতে হবে এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করার কোনো রকম তৎপরতা কিংবা কোনোভাবেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে না, এই বাধ্যতামূলক জায়গা করতে হবে।